এত লেখাপড়া করে আমার হবে কি? মাথায় তো চুলি নাই, চান্দিসলা হয়ে আইছি ভাইবা দিবার। আর চান্দা হমুই না কে, এমন শ্যাম্পু মাখছি নামটা কি অল ক্লিয়ার, একবারে ক্লিয়ার হয়ে গেছে। এ অবস্থায় কি আমার চাকরি দিবে? এখনই অত কিছু ভাইবা লাভ নাই, চাকরি তো হতেও পারে, যাই ভাইবাটা দিয়ে আহি। কি রে বন্ধু কমল, তুইও ভাইবা দিবার আইছত? পরবর্তী ক্যান্ডিডেট 180 নম্বর ক্যান্ডিডেট ভেতরে আছেন। এ কইতে কইতে ডাক দিল, হরে বন্ধু আমিও ভাইবা দিবার আছি, থাক আমি ভাইবাটা দিয়ে আসি। ভাইবা দিতেছ যা, তাতে কোনো সমস্যা নাই। তুই তো জানাসই আমি কেমন ছাত্র ছিলাম, সব সময় লাস্ট বেঞ্চে যায় বসতাম। ওদের যা প্রশ্ন করে সব এসে আমার কবি। আচ্ছা বন্ধু ঠিক আছে। ব্যাপার ভাই, আপনি ভাইবা দিবার এসে কাগজপাতি গুটুর মুটুর করছেন, খবর কি? স্যার আসার সময় যত কাগজপাতি আছে সব ফটো করে নিছি, তাই দেখতাছি কোনোটাতে মিস্টেক আছে কিনা। বাহ, আপনি খুব যত্নশীল। তা ভাই কোন তো, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? স্যার বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা ছিল তো 1952 সালে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। বাহ ভাই বাহ, আপনি খুব সুন্দর উত্তর দিছেন। আচ্ছা তাহলে কোন তো, বাংলাদেশের 4জন বুদ্ধিজীবীর নাম কি? আজকাল চাকরি নিবার গেলে দুইটা জিনিসের প্রয়োজন পড়ে, এক হইলো প্রশংসা, দুই হইলো টাকা। 4জন বুদ্ধিজীবীর মধ্যে স্যারের নামটাও কই, তাইলে হয়তো চাকরিটা দিতেও পারে। স্যার অনেকেই তো আছে, রফিক সাহেব, তুমুল সাহেব, আর একটা আপনি, আপনার নামটা জানি কি? বাহ ভাই বাহ, আপনি বুদ্ধিজীবীদের মধ্যে আমার নামটা ঢুকাই দিছেন। আমার নাম জিজ্ঞেস করলেন না, আমার নাম টেপু সাহেব। আচ্ছা ভাই, তাহলে আপনারে শেষ প্রশ্ন করি, কোন তো ঢাকা শহরে যে এত যানজট হয়, এই যানজট হওয়ার কারণ কি? স্যার এটা তো আমি কভার পারলাম না, এটা তো অনেক গবেষণার বিষয়। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, আপনি এখন যেতে পারেন। হ্যাঁ স্যার, ভাইবা তো দিলাম, চাকরি দিবেন না? আপনাকে বিশেষ বিবেচনায় থোয়া হইলো। আপনি তো অনেক সুন্দর ভাইবা দিচ্ছেন, 4টা প্রশ্ন করছি, তার মধ্যে 2টার উত্তর দিচ্ছেন, আর গোটা কিছুই হয় নাই। ওই যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে আমার নামটা যে বসাইছেন, ওইটা একেবারে মনের মতন হয়েছে। প্রশ্নটা খুবই পছন্দ হয়েছে, ওইটা একমাত্র ভালো হয়েছে। আর এই জন্যই তো আমি আপনার বিশেষ বিবেচনায় ছেড়ে দিছি। এর সাথে যদি কিছু মাল বানিয়ে আনেন, তাহলে তো আপনার চাকরি হয়ে গেল নি। আপনি এখন আসেন তাইলে। 421 নম্বর ক্যান্ডিডেট ভেতরে আসেন। রে বন্ধু, কেমন ভাইবা দিলি, আর কি কি প্রশ্ন বলছিল, কয়ে যা। বন্ধু প্রশ্নগুলো তো আমার মনে নাই রে, কিন্তু উত্তরগুলো আমার মনে আছে। বন্ধু পড়ে গেছে, তুই উত্তরগুলো খুব তাড়াতাড়ি কয়ে যা। 1 নম্বর প্রশ্নের উত্তর হইলো, হওয়ার কথা ছিল 1952 সালে, কিন্তু হয়েছে 1971 সালে। আর 2 নম্বর প্রশ্নটা হইলো, অনেকেই তো আছে, রফিক শফিক আর একটা আপনি। এই প্রশ্নটা স্যারের খুবই ভালো লাগছিল। আর 3 নম্বর প্রশ্নের উত্তর হইলো, এটা তো গবেষণার বিষয়। ও বন্ধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চাকরিটা হইলে তোর বাড়িতে মিষ্টি না যামুনি, যা। কি খবর চাচা, আপনার মাথায় তো একটাও মাল নাই, এই বুড়ো বয়সে চাকরি করতে আসছেন? স্যার আমার মাথায় চুল নাই দেখে আপনারে আমার চাচা চাচা মনে হয়। একটা শ্যাম্পু ব্যবহার করছিলাম, শ্যাম্পুর নাম অল ক্লিয়ার, দেওয়ার পরে মাথার চুল সব ক্লিয়ার হয়ে গেছে গা। কোন কি, এই শ্যাম্পুর জন্য আপনার মাথার চুল উঠে গেল? আমি তো জানি শ্যাম্পু ব্যবহার করলে মাথার চুল ঘন হয়, কালো হয়। তা কোন তো আপনার জন্ম কত সালে? মানে স্যার জন্ম হওয়ার কথা ছিল 1952 সালে, কিন্তু জন্ম হয়েছে স্যার 1971 সালে। হ্যাঁ, আপনি তো জবরদস্ত উত্তর দিচ্ছেন। ভাই আপনার বাপের নাম কি? অনেকেই তো আছে স্যার, ওই ধরেন রফিক শফিক, আর একটা আপনি, আপনার নামটা জানো কি? হ্যাঁ ভাই, আপনি এগুলা কি করছেন? আমি আপনার বাপ হইমু কই থেকে? আপনার মাথা কি ঠিক আছে? স্যার এটা তো গবেষণার বিষয়। বাংলাদেশের এত মানুষ থাকতে, এত ট্যালেন্টেড মানুষ আমার কাছে যেন কেন আসে? আপনাদের বন্ধুদের মধ্যে এরকম কোন ব্যক্তি আছে নাকি? তাহলে একটু মেনশন দেন তো, কমেন্ট বক্সে তাদের ছবি পাঠিয়ে দেন, আমি একটু তাদের দেখতে চাই। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে ফলো করেন। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।